সন্ধ্যাবেলা হয় যদি এরকম দারুণ মুখরোচক সুস্বাদু স্ন্যাক্স, তাহলে কিন্তু চায়ের আড্ডাটা বেশ জমে যায়, বাচ্চাদেরও ভীষণ ফেভারেট। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তাতে সাদা জিরে সর্ষে ফোড়ন দিয়ে 2 কাপ জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ঝালের জন্য চিলি ফ্লেক্স। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতো সুজি। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটা হাই থেকে আমরা মিডিয়ামে নিয়ে আসবো। নিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার জলটাকে পুরো টানিয়ে নিতে হবে। জলটা পুরো টেনে গেলে তখন সুজিটা একটি প্লেটে ঠান্ডা করতে রেখে দেবো। দেখুন, নাড়াচাড়া করে নিলাম, জলটা টানিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটি প্লেটে ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে এর ওপরে সেদ্ধ করে রাখা একটা আলু ম্যাশ করে দিয়ে দেবো। দেওয়ার পরে ওপর দিয়ে 3 থেকে 4 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। যেহেতু লবণ আগেও দেওয়া ছিল, সে কারণে একটু লবণ দিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে মেখে নিয়ে এরকম হাতে তেল লাগিয়ে লেচি কেটে নিয়ে ছোটো ছোটো করে এরকম পিস করে নেবো একটু ছুরির সাহায্যে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এরকম ছুরির সাহায্যে পিস করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে দেখতে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তাতে এই স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো। ছেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুজি দিয়ে বানানো স্ন্যাক্স। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন। ভালো করে ভেজে নিয়ে সস অথবা চায়ের সাথে সার্ভ করতে পারেন। এরকম সুন্দর একটি স্ন্যাক্স, পেটটাও ভরা থাকবে, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বানিয়ে খান, বানিয়ে খাওয়ান আর এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করি আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। ধন্যবাদ।